السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الوحدة الأولى ফার্স্ট চ্যাপ্টার التحية والتعارف আমরা এই চ্যাপ্টারের মধ্যে আছি যে চ্যাপ্টারের নাম হচ্ছে التحية والتعارف গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন অর্থাৎ সম্ভাষণ এবং একে অন্যকে জানা ওয়াসালনা ইলা দারসির রাবি আমরা আজকে লেসন নাম্বার 4 চলে আসছি অথবা ফোর্থ লেসনে চলে আসছি আমরা ইনশাল্লাহ একটা অডিও প্লে করব তার আগে আমি একটু এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি তেদ্রিবুল আউয়াল তেদ্রিব বলা হয় তেমরিন অথবা এক্সারসাইজ বলতে পারি আমরা ইস্তেমা ثم ضع علامة الصحيحة في مربع المناسب এটার অর্থ কি ইস্তেমা listen carefully ثم ضع علامة الصحيح and then put the correct sign في مربع المناسب in the appropriate box এখানে কয়েকটা নাম্বার আপনাকে বলা হবে যেমন ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা ওয়াহিদ মানে কি ওয়াহিদ মানে এক ইসনান মানে দুই সালাসা মানে তিন আরবা মানে হচ্ছে ফোর তারপর খামসা ফাইভ অ্যান্ড সিত্তা সিক্স এরকম নাম্বারগুলো বলা হবে আপনাকে একটা একটা শব্দ বলবে অডিওটার মধ্যে তখন আপনাকে টিক চিহ্ন দিতে হবে যেটার সাথে ম্যাচ করে যে ছবিটার সাথে ম্যাচ করে সেখানে টিক চিহ্ন দিতে হবে তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব الوحدة الأولى التحية والتعارف. الدرس الرابع. التدريب الأول. استمع ثم ضع علامة صحيح في المربع المناسب. 1. هذا. হাদা বলছে তাহলে আমাকে দেখতে হবে কোথার সাথে মিলে এখানের সাথে মিলে 2. أخت. বলা হয়েছে উখত উখত কোথার সাথে মিলবে এখানে 3. সালাসা مدرس. মুদাররিস আমরা দুজনের মধ্যে দেখব কি মুদাররিস ইনি 4. مصر. মিসর মিসর কোনটাই এটি 5. হামসা ফাইভ طبيبة. তবিবা 6. أنت. নাম তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে আসলে টিচার বললে তখন আমরা সেখানে টিক চিহ্ন দেব তো এরপরে আমরা এর পরের অংশে চলে যাই আত-তাদরিবুস-সানি আত-তাদরিবুস-সানি হচ্ছে দ্য সেকেন্ড এক্সারসাইজ এখন এখানে কি বলা হচ্ছে আশির ইলা সূরাতিল্লাতি তাসমাউ ইসমাহা আশির মানে হচ্ছে ইশারা করো ইলা সূরাতিল্লাতি ওই ছবিটির দিকে যেটি তাসমাউ ইসমাহা তুমি যেটার নাম শুনতে পাচ্ছ তো এখানেও তিনটা গ্রুপ আছে এটা হচ্ছে আউয়ালান সানিয়ান এখানে সেকেন্ডে কিছু একটা বলবে থার্ডে টিচার কিছু একটা বলবে সালিসান অর্থাৎ থার্ড ক্যাটাগরিতে কিছু একটা বলবে তো আমরা আবার অডিওটা প্লে করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং টিকমার্কগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন التدريب الثاني. أشر إلى الصورة التي تسمع اسمها. أولا أخت. ওক্স কোনটা হতে পারে ধরুন এটা এখানে ثانيا أنت. আন্তি একজন মেয়ের জন্য ব্যবহার হয় ثالثا مدرس. এখানে মুদ্রারিস কোথায় আছে এই যে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে টিচার বলার পর আমরা টিক চিহ্ন সেখানে দিতে পারি এটা তাদরিব রকম সানির হামজা সেকশন ছিল এবং বা সেকশনে বলা হচ্ছে কুল ইসমা সূরাতিল্লাতি ইউশিরু ইলাইহাল মুদাররিস ওই ছবিটির নাম বলো যেটির দিকে টিচার তোমাকে ইশারা করে দেখাচ্ছে ধরুন আমি আপনাকে যদি এদিকে বলতাম যে এটা কি তখন আপনি বলতেন আনতা হুম এই ব্যক্তিটি আরেকজনকে দেখিয়ে দিচ্ছে তো সেটা কি হবে হুয়া হুয়া যদি বলতাম পাকিস্তান আপনি এটা দেখাতেন হুম হিয়া তাহলে এটা দেখাতেন এভাবে করে টিচার আপনাকে দেখাতে পারে সেগুলো আপনারা নিজেরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন সুম্মা সোফা ইতালিয়া এরপরের পৃষ্ঠায় আমরা চলে যাই এখানে আহ, এই জিনিসটা আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই মুফরদাতুন ইদাফিয়াহ হুম মুফরদাতুন বলা হয় ভোকাবুলারি অথবা শব্দগুচ্ছ ইদাফিয়াতুন বলা হয় রিলেটেড অর্থাৎ রিলেটেড যে শব্দগুলো আছে অধ্যায়ের সাথে রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো আপনাকে আবার একটু প্র্যাকটিস করানো হচ্ছে আল আরদু আমরা আগেই বলেছি উইচ ইজ ডিসপ্লেড ইন ফ্রন্ট অফ ইউ
এই তিনটা সাইনের সাথে আমরা অলরেডি পরিচিত। উনজুর, ওয়াস্তামি', ওয়া আ'ইদ। সি, লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট। সি, লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট। তো এখানে নাম্বারগুলো দেওয়া আছে, একটু আগে আমরা যে নাম্বারগুলো শিখে আসছি, আমরা বাংলায় বা ইংরেজিতে জানি 1 2 3 4 5, 1 2 3 4 5। তো কিভাবে লিখতে হয় এটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন। তো এখানে কি লেখা আছে? ওয়াহিদ, ওয়াহিদ। মা মানা ওয়াহিদ? ওয়াহিদ মানে হচ্ছে ওয়ান বা এক। ইসনান, ইসনান। ইসনান মানে কি? দুই। সালাসা, সালাসা মানে কি? তিন। এই যে এখানে যেভাবে লেখা আছে, এই লেখাটাও আমরা একটু খেয়াল করবো যে কিভাবে লেখা আছে। সালাসা, তারপর আরবাআ, ফোর, খামসা, ফাইভ। এই যে পাঁচটা চিহ্ন দেওয়া আছে। তারপর আমরা একটু অডিওটা শুনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। الوحدة الأولى التحية والتعارف. الدرس الرابع: مفردات إضافية. العرض: انظر واستمع وأعد. 1 2 3 4 5 নাম, এরপরে আমরা তদ্রিবটা দেখবো। আর তদ্রিবুল আউয়াল, দ্য ফার্স্ট এক্সারসাইজ। এখানে কি বলা হচ্ছে? সিল, সিল মানে কি? ম্যাচ। সিল বাইনাল আদাদি ওয়াস সূরাতিল মুনাসিবাতি, ম্যাচ বিটুইন দ্য নাম্বার অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। আমরা একটু আগে দেখে আসছি ওয়াহিদ কিভাবে লেখে, এভাবে। ইসনান এভাবে লিখে। সালাসা, তিনটা মাথা হবে। আরবাহ, এটা একটু আইনের মতো দেখতে হয়। এবং খমসা, একটা গোল ধরনের জিনিস। আচ্ছা, এবার আমরা এখন ছোটবেলায় যেভাবে ম্যাচ করেছি এভাবে আমরা ম্যাচ করব। এখানে দেয়া আছে কি? আরবাহ, এই জিনিসটা দেয়া আছে আরবাহ, প্রথমটা। তাহলে এখানে চারটা বই কোথায় আছে আমরা দেখবো। এই যে 1 2 3 4, তাহলে এখানের সাথে ম্যাচ হবে, আমরা এভাবে ম্যাচ করে দেব। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ইসনান, ইসনান মানে হচ্ছে দুই। তাহলে দুইটা বই কোথায় আছে আমরা একটু দেখবো। 1 2, তাহলে ইসনান হচ্ছে এটা, এটার সাথে ম্যাচ করে দেব। তারপর আছে খমসাহ, খমসাহ হচ্ছে ফাইভ অথবা পাঁচ। তা পাঁচটা বই কোথায় আছে? এখানে। তাহলে এটার সাথে এখানে ম্যাচ করে দেব। এরপর বলা হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদ মানে কি? ওয়ান। তাহলে ওয়ানটা এখানে ম্যাচ করে দিব। এবং সালাসা, এখানে তিনটা বই আছে, তাহলে সালাসা এভাবে ম্যাচ করে দেব। না, এর পরের এক্সারসাইজ যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে আত-তাদরিব আস-সানি, রত্তিবিল আ'দাদ। আমাদেরকে অ্যাকর্ডিংলি সাজাতে হবে। যেমন ওয়াহিদের পরে ইসনান আসে, ইসনানের পরে সালাসা, সালাসার পরে আরবা, এর পরে আসে খমসা, অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এভাবে আসে। কিন্তু আমরা এখানে যদি দেখতে, উপরে যদি দেখি, অরেঞ্জ কালার যে বক্সগুলো রয়েছে সেখানে ইসনান আগে দেওয়া হয়েছে, সালাসা দেওয়া হয়েছে, ওয়াহিদ, খমসা আর বাহা দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে অ্যাকর্ডিংলি এটাকে সাজাতে হবে, মানে যেভাবে সিরিয়াল আছে। তাহলে ওয়াহিদের পরে কি আসবে? ওয়াহিদের পরে ইসনান আসবে। এরপরে কি আসবে? সালাসা। এরপরে কি আসবে? আরবা, ফোর। এরপরে খমসা। নাম, এরপর আমরা তাদরিব রকম সালিস, এটাও দেখব। সেখানে কি বলা হচ্ছে? আশির ইলাল আদাদিল্লাযী তাসমাউহু। এখন টিচার হচ্ছে আপনাকে নাম্বার বলবে, সেটাকে আপনাকে ইশারা করে দেখাতে হবে। ধরুন আমি বললাম যে আরবাহ, আরবাহ বলার সাথে সাথে আপনি এখানে হাত রাখবেন, আরবাহ। আপনাকে যদি বলা হয় ইসনান, তাহলে ইসনান কোনটা? এটি। আপনাকে যদি বলা হয় সালাসাহ, তখন আপনি এখানে হাত রাখবেন। যদি বলা হয় খমসাহ, তাহলে খমসা কোনটা? এটা। যদি বলা হয় ওয়াহিদ, তাহলে আপনি এখানে হাত রাখবেন। এরপরের এক্সারসাইজ আত-তাদরিব আর-রাবি', কুলিল আদাদ আল মুশারা ইলাইহ। ওই নাম্বারটি বলো যেটার দিকে ইশারা করা হচ্ছে। এখন আমি যেখানে কার্সরটা রাখবো, যেখানে আমি আপনাকে দেখাচ্ছি, সেটা আপনাকে বলতে হবে। ধরুন আমি বললাম, আপনাকে এখানে দেখলাম, তখন আপনি বলবেন কি? আরবাহ। যদি আপনাকে এখানে রাখি আপনি বলবেন ইসনান। যদি আপনাকে এখানে দেখায় তাহলে আপনি বলবেন ওয়াহিদ। যদি এখানে দেখায় আপনি বলবেন খমসা। যদি এখানে রাখি তখন আপনি বলবেন সালাসা। আজকে এতটুকুই থাকুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।